জীবনে কিছু ভুল মানুষ আর ভুল সময় আসা খুবই প্রয়োজন। ভুল সময় বুঝিয়ে দেয় সময়ের মূল্য, আর ভুল মানুষ আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয় যে তুমি কাকে ঠিক কতটা বিশ্বাস করবে। সময়ের গুরুত্ব আমরা কোনোদিনই বুঝি না, আর মানুষের গুরুত্বের কথা তো আর কিছু বলার নেই। আসলে ব্যাপারটা হলো ভুল সময়েই আমাদের ভুল মানুষের সাথে পরিচয় হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি একটু ভালো নেই, তো যাই হোক আজকের ব্লগটা শেয়ার করছি তোমাদেরকে। তো রান্নাবান্নার আগে কিন্তু চলে এলাম একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিতে। এই জিনিসটার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, বলতে পারো শখ। রান্নাঘরে প্রয়োজন তো বটেই, কিন্তু কথাতে থাকে না, আমাদের মেয়ে ছেলেদের শখের শেষ নেই, সেই হয়েছে। তো আমি তো থাকি আলাদা, তোমরা জানো। আমার নতুন সংসার, একটা একটা করেই আমি এই জিনিসগুলো নিচ্ছি। দেখো, একবারেই নেওয়া তো আর সম্ভব নয়, যদিও আমাদের স্বপ্ন অনেক বড় বড়। তবে স্বপ্ন দেখলেই তো আর হবে না, পূরণ করার একটা তাগিদ থাকা চাই। তো যাই হোক, অনেক দিন পর এই ইচ্ছেটা আমার পূরণ হলো, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিচ্ছি। এখনও কিন্তু আমার রান্না হয়নি, মানে সকাল সকাল বাজারে চলে এসেছি বলতে পারো। তো এদিকে দেখছিলাম আমার ছেলে মেয়ের জন্য টিফিন বক্স। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে প্লাস্টিকের টিফিন বক্সে বাচ্চাদেরকে খাবার দিও না, তো সেই জন্যই আমার ছেলে মেয়ের দুজনের জন্যই। তো এই যে টিফিন বক্সটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তবে ছোট টিফিনটা ভীষণ ছোট, মানে সবজি দেওয়া যাবে না, চাটনির জন্য ঠিক আছে। তো আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওদের তো একটু ভারী খাবারের প্রয়োজন, যেমন রুটি, পরোটা, তরকারি, পাস্তা, যাই দিই না কেন। তো ওগুলো আমার পছন্দ হলো না, দামের মধ্যেও ঠিক এলো না, ভীষণ দাম, মানে 350, 400, 500 এরকম দাম বলছে। তো আমি ভাবলাম এই যে স্টিলের টিফিনগুলো হয় সেগুলোই নিয়ে নিই, তাতে কিন্তু খাবার ভালো থাকবে এবং দুজনের হয়ে যাবে সেই দামের মধ্যেই। তারপরে আমি যেই বাড়িতে পৌঁছেছি, আমি ঢোকার আগে কিন্তু আমার হাজব্যান্ড, ছেলে, আমার শ্বশুরমশাই মানে বাবা, সবাই মিলে আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। মানে বাড়িতে যদি কোনো নতুন জিনিস আসে, তার মর্যাদা একটু আলাদাই থাকে, তাই না? পুরনো হয়ে গেলে সেটা বাইরে পড়ে থাকবে। এখন যেমন রান্না সেরে আমার ওই কলতলায় পড়ে আছে কুকারটা, তো ঠিক সেরকম মানুষের জীবনেও হয়। যখন তুমি কারোর সাথে সম্পর্কে জড়াবে, তখন খুব ভালো যাবে তোমার জীবন, খুব ভালো বিশ্বাস থাকবে। আর যখন তুমি সেই আস্তে আস্তে সেই মানুষের সাথে মিশবে না, তখন কখন যে তোমাকে সে কষ্ট দেবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো যাই হোক, এদিকে আমাদের বনুবাবু ভাবছে ওটা গাড়ি, বসে পুরো স্টার্ট করেছে যে চলবে গাড়িটা, এরকম ওর চিন্তা ভাবনা। তো কুকারটা যত্ন করে রেখে দেবো, তো তার আগে ভাবলাম যে টিফিন বক্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, স্বপ্ন বা কোনো কিছু জিনিস ছোট হোক বা বড়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সেটা পূরণ করাটা বড় কথা। আর আমাদের মতো সাধারণ মানুষদের যদি ছোটোখাটো জিনিস মানে নেওয়া হয়, সেই জায়গায় অনেক আনন্দ হয়, তাই না? তো এই টিফিনগুলো ভীষণ টাইট ছিল, যেহেতু নতুন, তো খুলে দেখছিলাম আর কি। আর বললাম তো আমার কিন্তু এখনও রান্না বাকি রয়েছে। তো আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিলেন যে ভিডিওতে ভয়েস দাওনি কেন, খুব ভালো লাগলো ভিডিওটা। তো দিদিভাই, আজকের গলার আওয়াজ আপনি হয়তো একটু হলেও বুঝতে পারবেন, গলাটা একটু বসে গেছে, সেই জন্য সেদিনকে দিয়েছিলাম না, সেদিনকে আরও বসে গেছিলো গলাটা, সেই জন্য। তো তারপরের ভিডিওতে আপনি কমেন্ট করেছেন, ভীষণ ভালো লাগলো ভিডিওটা, সত্যি আমিও মানুষ ভালোবাসার কাঙ্গাল। তো দিদিভাই, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবেন। আর এই যে নতুন জিনিসে নতুন রান্না হবে, মানে রান্নাটা পুরো নয়, মানে ঘুগনি বানাবো, মটর ভিজিয়ে রেখেছিলাম রাতেই। তো যাই হোক, এটা এখন আমি উদ্বোধন করে নিচ্ছি আজকে ঘুগনি বানিয়ে। আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনি তো বলেছেন যে প্রেসার কুকারের সিটিটা থেকে জল বেরোচ্ছে নাকি, সেটা চেক করে নিতে। তো রান্না করে দেখলাম সেরকম কোনো অসুবিধে নেই, ঠিকঠাক আছে। দেখা যাক, তারপর ওয়ারেন্টি দিয়েছে, তো দোকানে নিয়ে যাব যদি কোনো অসুবিধে হয় তাহলে। তারপর একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আমার ব্লগ ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কীরকম লাগছে সেটাও জানাতে ভুলো না। যদিও আমি আমার ডেলি রুটিন শেয়ার করি, তো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভিডিওর প্রসেস যদি একটু আলাদা হয়, কন্টেন্ট যদি একটু আলাদা হয়, তাহলে দেখতে বেশ ভালোই লাগে। তবে আমরা গৃহবধূরা সাধারণত এই ডেলি ব্লগেই শেয়ার করে থাকি, তার কারণ কী আর করব, বাইরে সেরকম বেরোনো হয় না, আর আমার হাজব্যান্ডের সময় নেই,
ও একটু বিজি মানুষ, সেই জন্য আর ওর সাথে বড় ভিডিও সেরকম করা হয় না, যদিও টুকটাক শর্টস ভিডিওগুলো করে আমার সঙ্গে। তো এদিকে দেখতে পাচ্ছ মটর আলু দিয়ে দিয়েছি, আর ছেলে মেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে, ওদের জন্য একটা বড় আলু কেটে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি আমার ভয়েস দিতে ভীষণ অসুবিধা হয়, তার মানে চারদিকের যে আওয়াজ, মানে শান্তি নেই। রাত 12টার পর তো কুকুরের যে উৎপাত, সেখানে আমার ভয়েস হারিয়ে যায়। আর দুপুরবেলা দিতে গিয়ে চারদিকের বাসন, ঝাড়ু, নানা রকমের আওয়াজ, কেউ কিন্তু বোঝে না এই জিনিসগুলো। তো বাদ দাও, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় একটু এই জিনিসগুলো ইগনোর করে নিও। তো এদিকে ঘুগনিটা রান্না করার জন্য আমি মশলাটা কষে নিচ্ছি, পেঁয়াজ কুচি আর দিয়েছি আদা রসুন বাটা, জিরে, গোলমরিচ, একটু গরম মশলা, আর একটা ছোটো টমেটো দিয়েছিলাম। এই দিয়ে কিন্তু ঘুগনিটা হয়ে যাবে। ভয়েসটা দিতে গিয়ে কিন্তু আমার গলাটা বসে যাচ্ছে বারবার, তবুও যেহেতু আমি ডেলি শেয়ার করি ভিডিও, সেই জন্য ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমার ভিডিওর প্রত্যেক দিন কমেন্ট করে অনুমিতা, মানে টুনটুনি ব্লগ থেকে অনুমিতা ব্লগার সুন্দরবন থেকে, তুমিও লিখেছো দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা, তোমাকেও জানায় অনেক ভালোবাসা বোন। আর এই দিদির পাশে থেকে যেও যতদিন এই সোশ্যাল মিডিয়ায় আছি। আর আরও একটা ভালো কথা, ভালো নয় আমার পক্ষে খারাপই বলতে পারেন, সুস্মিতা দিদিভাই বলেছেন যে যেদিনই ভাবি ভিডিও ছেড়ে দেবো, ভিডিও দেবো না, সেদিনকে ভালো ভালো কমেন্ট আসে, তোমাদের কমেন্টের জন্য আমি পরের দিন ভিডিও দিতে পারি। হ্যাঁ গো, এটা আমাদের সবার পক্ষেই হয়। যেদিনকে ভাবি দূর বাবা ভিউজ হচ্ছে না, ঠিকঠাক দেবো না ভিডিও, বন্ধ করে দেবো চ্যানেলটা, সেদিনকেই ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্ট আসে না, তো অনেকটা মোটিভেট হয়ে যায়, তখন মনে হয় যে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে নিই। তো যাই হোক, কোনো কিছু পাওয়া হোক আর না হোক, আমাদের এই ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে থেকে যাচ্ছে, এটাও কিন্তু খুব ভালো লাগার ব্যাপার। তো ছেলে মেয়েকে টিফিনে দিয়েছিলাম ঘুগনি পরোটা, ওদেরকে দিয়ে, আর ওরা আলু ভাতে খেয়ে গেছিলো। তারপর আমি খেয়ে চলে এসেছি আমাদের এই ছাদে। তোমরা কিন্তু সত্যি তোমাদেরকে শেয়ার করা হয়নি। এই আমাদের ছাদটা দেখতেই পাচ্ছ কত ইঁট রাখা রয়েছে, ইঁটগুলো দিয়ে এই যে সামনের বাউন্ডারিটা হবে আর কি। আর ওই যে আমাদের উঠোন, ছাদ থেকে দেখা যাচ্ছে। তো পরের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে সবটাই শেয়ার করব, মানে আমাদের ছাদের ট্যুর, ছাদ থেকে কীরকম দেখা যাচ্ছে না যাচ্ছে। খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আর দুপুরের রান্নাটা শেয়ার করলাম না, ভিডিওটা যাতে বড় হয়ে যায় না আর তোমাদের বিরক্ত না লাগে সেই জন্য। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমার বাসন ধোয়া কমপ্লিট, আর হচ্ছে এখন বাসনগুলো জল ঝরিয়ে রেখে দেবো জায়গা মতো। আর আমাদের কাজ মানে গল্পর ছলে হয় অনেকটা। এদিকে রুমা দিদি এসেছিল, গনুবাবুকে কোলে নিয়ে কথা বলছিল আর কি। তো রান্না খাওয়া দাওয়া হয়ে গেলে কি হয়েছে, রান্নার যে জায়গাটা সেটা যদি পরিষ্কার না করা হয় না, পুরো রুম নোংরা দেখায় আর কি। তো চলো, এই যে আমার গ্যাস স্টোভটা একটু ভালো করে মুছে নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।